স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রথম পর্বে। বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। সাথে থেকে দেখতে থাকুন, উপভোগ করুন আজকের জাতীয় চিড়িয়াখানার প্রথম পর্ব। আসসালামু আলাইকুম। আমি আছি মিরপুর একে। আর মিরপুর একে আজকে দোকানপাট, মার্কেট সবকিছুই বন্ধ। তো যাচ্ছি এখন চিড়িয়াখানার দিকে। চলুন চিড়িয়াখানায় যে একটু পশু পাখি দেখে আসি, তাদের কি অবস্থা এই গরমে। প্রচণ্ড গরম, তীব্র তাপদাহের মধ্যে আমি যাচ্ছি জাতীয় চিড়িয়াখানাতে। আজ এসেছিলাম মিরপুর একে, কিন্তু মিরপুর একে মার্কেট, দোকানপাট সবকিছু বন্ধ থাকায় এখন একটু যাচ্ছি চিড়িয়াখানার দিকে, আর আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার কি অবস্থা। এখানে রিক্সাওয়ালাদের সাথে কথা বললাম, কেউ যেতে রাজি হচ্ছে না। হয়তো সামনে যে আমি দেখি রিক্সা অথবা বাস, যে কোনো একটিতে আমাকে যেতে হবে। চলুন দেখি সামনে গিয়ে রিক্সা অথবা বাস কোনটি পাওয়া যায়। এটি হচ্ছে গোল চত্বর, আর এখান থেকে যেতে হবে বাইরে এই রোডে। এটি হচ্ছে চিড়িয়াখানা রোড। এই যে প্রাণ জোড়ানো সব ঠান্ডা ঠান্ডা সব জিনিসপত্র, কত সুন্দর দেখুন। বাইরে গুলো কি সব আচার? এই যে বাহারি রকমের সব আচার। আসসালামু আলাইকুম। ও চিড়িয়াখানা কি এই রোডে নাকি? যাবেন আপনি? কত? হ্যাঁ, উঠলাম। হ্যাঁ, চিড়িয়াখানায় যাচ্ছি। বাসে যাওয়া যেত, কিন্তু আমি একটু খোলামেলা যেতে চাচ্ছি, কারণ প্রচুর গরম, বাসের ভিতরে অনেক গরম। একটু বাতাস খেতে খেতে যেতে চাচ্ছি, এই জন্য মূলত রিক্সায় উঠলাম। এদিকে সব কাঁচা বাজার। খাদ্য খাবার, চলে এসেছি আমি এখন চিড়িয়াখানার পার্কিং জোনে। এখানে গাড়ি পার্কিং করা যায়। আমি পার্কিং জোনে চলে এসেছি। সামনেই দেখছেন আপনারা যে মূল গেটটি। আমি কিছুক্ষণের মধ্যে এই মূল গেট দিয়ে প্রবেশ করব ভেতরে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে চিড়িয়াখানার সামনের অংশ। চলে এসেছি চিড়িয়াখানার সামনে। এটি হচ্ছে চিড়িয়াখানার সামনের অংশ। চলে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, আর টিকিট করে নিয়েছি। টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা। এখন আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো কি কি আছে। আর এখানে প্রচুর হোটেল আছে, খাওয়ার হোটেল আছে। এই যে পাশে দোকানপাটও আছে, দেখুন এই যে প্রবেশ, এখান থেকে প্রবেশ। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম, আর এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। কৃষ্ণচূড়া ফুল দেখুন, গাছে একবারে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে কি কি আছে, ও এই যে পাশেই হরিণ আছে। প্রথমে আমরা হরিণ দিয়ে শুরু করি। সামনে এখানে হরিণ। প্রচন্ড গরমে ওরাও একটু ঠান্ডার সন্ধানে আশ্রয় নিয়েছে চালের নিচে।
এই এলাকাটিতে প্রচুর পরিমাণে গাছ আর ছায়াযুক্ত এলাকা, পাখির ডাকাডাকি। এখানে অবশ্য অনেক জায়গা, আর এই জায়গা সম্পূর্ণটা আমি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যা যা আছে মোটামুটি সব কিছুই দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমার সাথে থাকুন, দেখতে থাকুন কি কি আছে। মাত্র হরিণ দিয়ে শুরু করলাম, পরবর্তীতে সামনে কি আছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই যেতে হবে হচ্ছে ভেটেরিনারি হাসপাতাল, প্রাণী পুষ্টি শাখা। সোজা ডানে গেলে পরিচালকের কার্যালয়। এখানে দেখা যাচ্ছে হচ্ছে রেসাস বানর। এখানে সব কিছু ম্যাপ করে দেয়া আছে, কোন দিকে গেলে কি দেখা যাবে সব কিছু এখানে দেয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। হরিণের পরে এখন আমি চলে এলাম বানরের খাঁচার কাছে। আর বানরের খাঁচার এখানে দেখুন গরমে এদের কি অবস্থা, ওরাও এখন একটু শরীর ভিজিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন, পানিতে নেমে ওরা একটু সাঁতার কেটে শান্তি খুঁজছে যে কিভাবে একটু আরাম পাওয়া যায় গরমে। বানরের খাঁচার কাছ থেকে এবার আমি যাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের পাখি, পেলিকান, যে পাখি, বক এগুলি আছে প্রচুর পরিমাণে এটার ভিতরে পাখি। কিন্তু এটার ভিতরে কোনো পানি নাই। এটা তো পানি না থাকলে তো এটা সমস্যা হবে কিনা আমি জানি না। পানি নাই। এটা হচ্ছে পেলিকান। চিড়িয়াখানার ভেতরের পরিবেশ গাছগাছালিতে পরিপূর্ণ। এখানে আছে সজারু, আছে কিনা জানি না, তবে সজারু আছে এটা লেখা আছে এখানে, কিন্তু দেখা মিলছে না। সম্ভবত ওর ঘরের ভিতরে আছে। আর ও হ্যাঁ, সজারু পেয়েছি। এই যে সজারুটি এই পাশে, এই যে পাশে আছে। সজারু দেখা হয়ে গেছে। এক এক করে আমি দেখছি, আপনারাও আমার সাথে দেখুন। ঘুরে ঘুরে দেখছি। এখন সামনে যে খাঁচার দিকে যাচ্ছি, সম্ভবত এদিকে বাঘ, ভাল্লুক এগুলো থাকতে পারে, আমি ওই দিকেই যাচ্ছি। আর ইতিমধ্যে সজারুর খাঁচার কাছে এসে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। উনি আমারই এলাকার বলতে হয়, যেহেতু যশোর মাগুরা আমরা একই জায়গার। উনি গুলশানে থাকেন। ভাইয়ের নাম কি? হৃদয় ভাই। হৃদয় ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই ভাইয়ের সাথেই ঘুরছি আর কি। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে বাঘের খাঁচা দেখা যায়, কিন্তু বাঘের খাঁচা সম্পূর্ণ খালি। হ্যাঁ, ওইটার ভিতরে আচ্ছা থাকতে পারে, দেখি আমরা ওইদিকে যে দেখি অন্য খাঁচায় আছে কিনা। এটার ভিতরেই থাকে বাঘ, এটা বাঘের খাঁচা। ওই পাশে আছে নাকি, আমরা ওই পাশ থেকে একটু দেখে আসি। এই যে বনের রাজা, দেখুন আমি মাত্র বনের রাজার কাছে চলে আসছি। বাঘ নাই, কিন্তু সিংহ আছে। এই যে দেখুন, এই যে সত্যি। ভাই কতবার আসছেন আপনি এখানে? আমি ভাই 50 বারের বেশি আসছি। 50 বারের বেশি? আর আমার অনেক ভালো লাগে। তাই? যত দেখি দেখার কোনো শেষ নাই আসলে, ভালো লাগে। এই যে সিংহ দেখুন, কত বড় একটা সিংহ, কিন্তু এদিকে তো তাকায় না, লেজটা এদিকে দিয়ে বসে আছে। তা কিছু দেওয়ার দরকার নেই, দিয়ে না দিলে হয়তো আবার সমস্যা হতে পারে।
এই যে দর্শনার্থীদের ভিড় দেখুন, সবাই সিংহকে দেখার জন্য। এই যে ওই যে দেখুন কিভাবে তাকিয়ে আছে এদিকে। এই সিংহের সামনে যখন একজন মানুষ করবে তখন কেমন লাগবে। এই সিংহটি হচ্ছে আফ্রিকান। আসলে এদের দেখে যে মনে হয় যে এরা সম্ভবত খাদ্য সংকটে ভুগছে। এই যে ভাই বাদাম খাওয়ানোর চেষ্টা করছে সিংহকে, কিন্তু আসলে ওই জায়গাতে দেওয়া সম্ভব না। সিংহ বাদাম খায় না, যেহেতু সিংহকে আর বাদাম দিয়ে চেষ্টা করার দরকার নাই। আমরা অন্য খাঁচার দিকে যাই। অন্য খাঁচায় সম্ভবত ওই খাঁচাতে এখানে কি আছে, এখানে বানর না বন বিড়াল আছে সম্ভবত। অনেক প্রতীক্ষার পর আমরা একটি বাঘের দেখা পেলাম। আসলে মনে হচ্ছে যেন খাদ্য সংকটে ভুগছে পশুগুলো। আপনারাই দেখুন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে শুয়ে আছে, বসে আছে পশুগুলি। এখন যে খাঁচার কাছে যাচ্ছি, এই খাঁচাতে আছে হচ্ছে কচ্ছপ, কোথায়? হ্যাঁ, এই উট পাখির কাছে আপনাদেরকে উট পাখি দেখাবো। উট পাখির খাঁচার কাছে যাচ্ছে। এই যে ভেতরে উট পাখি। এই যে একটি উট পাখি দেখুন। এই যে উট পাখি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন একটি আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে। এখন যাচ্ছি আমি কুমিরের খাঁচার কাছে। লোনা পানির কুমির, সব কুমির এখানে। কুমিরগুলি দেখাবো। এই যে দেখুন কুমিরগুলি, ছোট ছোট দুইটি দেখা যাচ্ছে এখানে। আর বড় একটি কুমির দেখা যাচ্ছে পাশের শেডে। এই যে দেখুন ভেসে আছে, অল্প একটু মাথা বের করে দিয়ে। সামনে আছে গন্ডার, হাতি, হায়না, প্রাণী জাদুঘর সামনে। আমরা চলুন দেখি। এখানে মায়া হরিণ আছে, আর গন্ডার, হাতি, হায়না ওই পাশে আছে। এগুলো দেখে আসি। এই জায়গাতে আছে হচ্ছে আফ্রিকান গন্ডার। বাইরে দেখা যাচ্ছে না, সম্ভবত গরমের কারণে ভেতরে থাকতে পারে। দেখানোর চেষ্টা করব। গন্ডার, হ্যাঁ এই তো। এই যে দেখুন ওস্তাদ নীরবে এখানে দাঁড়ায় আছে। গন্ডার বাবু, একটু ঘুরে তাকাও দেখি। আসলে প্রচন্ড গরমে এরাও অতিষ্ঠ। দেখুন কি অবস্থা। বন্ধুরা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রথম পর্ব আজ এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন আরও আকর্ষণীয় সব জিনিসগুলি। সেটি বিভিন্ন ধরনের পশু এবং প্রাণী জাদুঘর, মাছের জাদুঘর, আরও অনেক কিছু। সে পর্যন্ত অপেক্ষা করুন তৃতীয় পর্ব দেখার জন্য। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে সাথে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।